সুন্দর পাহাড়, পাহাড়টা দেখো বন্ধুরা, জাস্ট পাগল পাগল ভিউ। কি সুন্দর দৃশ্য। এই দেখো পরপর 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 সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে একদম। এখন আমরা এসে গেছি ঘুম স্টেশন, সেই বিখ্যাত ঘুম স্টেশন। এখনই ভালো সময় এসেছি, টয় ট্রেনটা মনে হচ্ছে এখনই ছাড়বে। ছবি দেখে বুঝতেই পারছো এখন আমি কোথায় আছি। ইয়েস, এখন রয়েছি আমরা দার্জিলিং ম্যালে। বড়দিনের সন্ধ্যায় কত সুন্দর করে সাজিয়েছে ম্যালটাকে। 2 মাস আগে থেকেও ট্রেনের টিকিট কাটার চেষ্টা করেও টিকিট পাইনি। বুকিং উইন্ডো ওপেন হতে না হতেই স্লিপার ক্লাসের সব টিকিট শেষ, তাই বাধ্য হয়েই বাসের টিকিট কাটতে হলো। পাহাড় যখন ডাকছে যেতে তো হবেই, তাই গত 23শে ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছিলাম প্রথমবারের মতন কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য। প্রথমবারের জন্য পাহাড়ের রানী দার্জিলিংকে দেখার জন্য। দার্জিলিং যাওয়া হয়নি কোনোদিনও, তাই এই জার্নিটা আমার কাছে ছিল ভীষণ এক্সাইটিং। সমুদ্র তো অনেক দেখেছি, কিন্তু পাহাড় কোনোদিনও দেখা হয়নি। পাহাড়ি আঁকা বাঁকা চড়াই উতরাই পথ, শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা আর টয় ট্রেনের হুইসেল আমায় বহুদিন ধরে ডাকছিল। শেষ অবধি অপেক্ষার প্রহর শেষ হলো, আমরা দার্জিলিং যাচ্ছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা কোনো স্টেশন থেকে শুরু করছি না, আজকে বাস স্ট্যান্ড থেকে শুরু করছি। তার কারণ আছে, সব পরে বলবো। এখন আমরা রয়েছি ধর্মতলার LTLT বাস স্ট্যান্ড। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো। এই যে দেখতে পাচ্ছ তোমরা NBSTC টিকিট কাউন্টার। এর ভেতরে ওয়েটিং রুমও আছে, তোমরা টিকিটও কাটতে পারবে এখান থেকে। যদি তোমরা অনলাইনে টিকিট কেটে না আসো তো এখান থেকে এসে তোমরা কাউন্টার থেকে সরাসরি টিকিট কাটতে পারো। আর এই যে এখান থেকেই ছাড়ে নর্থ বেঙ্গলের বাসগুলো। এটাই L20 বাস স্ট্যান্ড। এই যে বাসটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কোচবিহারের বাস, মানে 5টার সময় যেটা ছাড়বে উত্তরবঙ্গ যাওয়ার বাস, এটা হচ্ছে সেটা। এই যে লেখা আছে শিলিগুড়ি NBSTC রকেট, এটা করেই এখন আমরা যাব। 6864 হচ্ছে নাম্বার। এই যে আমার বন্ধু চলে এসেছে, মাইকে অ্যানাউন্স করা শুরু করে দিয়েছে। রিপোর্টিং টাইম 6:45, 6টায় ছাড়বে। আমরা রেডি। এই যে আমাদের সিট 23-24, সেই সিটটাই আমাদের। বটল হোল্ডারগুলো একদম ছেঁড়া, কিছু নেই। সিটটা মোটামুটি খুব একটা হামুড়ি কিছু না, একটু ছেঁড়া ফাটা রয়েছে। বাসের কন্ডিশন খুব একটা ভালো না, ভেতরে গরম লাগছে বলে একটু জানলাটা খুলেও ভাবলাম, কিন্তু এই যে জানলা যে লকটা, পুরো লকটাই ভাঙা। আমাদের বাস এইমাত্র এখানে দাঁড়ালো কৃষ্ণনগরে, এই তারামা হোটেলের সামনে। প্রায় 1 ঘন্টার উপরে লেট আমাদের বাস। তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো মানে আমরা এখান থেকে খাবো না, আমরা খাবার সঙ্গে এনেছি, কিন্তু এনারা বললো এখানে বসে খাওয়া যাবে না। আমরা বাইরের খাবার খাবো না বলে আমরা বাড়ি থেকে ডিনারটা নিয়ে এসেছি, তো এনারা বললো এখানে বসে খাওয়া যাবে না, তাই খাবারটা বাসে গিয়ে আমরা খেয়ে নেবো। গাড়ি অনেক লেটে ছেড়েছে, ধর্মতলা থেকে প্রায় 6:30টার পর গাড়ি ছেড়েছে। রাস্তাতে অনেক জ্যাম ছিল, সেই জন্য ওভারঅল আসতে অনেক দেরি হয়ে গেল। এই যে তারামা হোটেল অ্যান্ড সুইটস, এখানেই আমাদের বাস এইমাত্র দাঁড়ালো। অনেকক্ষণ লেট, প্রায় 1 ঘন্টার উপরে আমাদের বাস লেট। ওই যে আমাদের বাস দাঁড়িয়ে। এই যে আমাদের রাতের খাবার, রুটি, কড়াইশুঁটি দিয়ে আলুর দম। আর ডিমটা কোথায়? ডিমটা লুকিয়ে রেখেছে নাকি? এই যে ডিম, ওখানে বসে তো খেতে দিল না, বাসেই বসে আমাদের ডিনারটা করে নি, কি করা যাবে। পালু ডিম ফাটাতেই পারছে না, ওই সিটের মধ্যে লাগিয়ে ডিম ফাটাচ্ছে। পাল ঠান্ডা লাগছে খুব, ফাঁকা ঠান্ডাই তো নেই বাইরে। ঝটপট খেয়ে নি। এখন ঘড়িতে
ভোর 5:10। এই ডালখোলার এখানে এক জায়গায় দাঁড়িয়েছে আমাদের বাস, টয়লেট ব্রেকের জন্য। গুড মর্নিং মঞ্জিদা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা এখন রয়েছি শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। আমাদের যে বাস ধর্মতলা থেকে এখানে নামালো সেটা অলরেডি অনেকটাই লেট, প্রায় 1.5 ঘন্টার উপরে লেট হয়ে গেছে। 6:30 6:30 দিকে নামানোর কথা, 8টার পরে আমাদের বাস নামিয়েছে অলরেডি। অতএব এখানকার যে বাসে টিকিট কাটবো সেতেও অনেক দেরি হয়ে যাবে, অলরেডি লম্বা লাইন পড়ে গেছে। তো দেখা যাক কখন বাসের টিকিটটা পাই হাতে আর কতক্ষণে গিয়ে দার্জিলিং এ পৌঁছাই। তোমায় দেখাচ্ছি কোন জায়গা থেকে টিকিটটা কাটা হয়। এই যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, এখান থেকেই দার্জিলিং এ উত্তরবঙ্গ এসব জায়গায় যাওয়ার টিকিট পাওয়া যায়। এই যে কাউন্টার গুলো দেওয়া আছে 1 2 3 4, এগুলোর শেষে কাউন্টার আছে একটা 8 নম্বর কাউন্টার। এই যে একদম শেষে 8 নম্বর কাউন্টার আছে। এই 8 নম্বর কাউন্টার থেকে দার্জিলিং এর টিকিট দেওয়া হচ্ছে। অলরেডি কত লাইন দেখুন। ঘড়িতে এখন সময় প্রায় 12:15। এখানে পরপর পরপর যে সব দেখতে পাচ্ছ গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে। গাড়ি এমনিতেই দেরি করে ছাড়লো, গাড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে ছাড়লো প্রায় 10:30টার সময়। তা আমরা টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 8:10-এ। 8টার সময় আমাদের গাড়ি ঢুকিয়েছে, এমনিতেই বাস লেট করেছে আমাদের। ধর্মতলা থেকে বাস ছাড়ার কথা ছিল গতকাল সন্ধ্যে 6টার সময়, ছেড়েছেই 6:30টার সময়। আর এসে পৌঁছেছে আমাদের শিলিগুড়িতে তখন কটা বাজে, প্রায় 8টা বেজে গেছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার উপরে লেট। তারপরে যে বাসের টিকিটের লাইনের জন্য লাইনে দাঁড়ালাম, তো সেখানেও লেট। মানে আগের বাসের বুকিংগুলো সব ভর্তি হয়ে গেছে, তো পরের বাসের বুকিংয়ের জন্য কাউন্টার প্রায় 1.5-2 ঘন্টা পরে খুলবে, বন্ধ ছিল। কতক্ষণ ওয়েট করলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, কী করবো, লাইনে দাঁড়িয়ে রইলাম। তারপর বাস ঢুকলো প্রায় 10:30। 10:30টার সময় ছাড়তে প্রায় সব প্যাসেঞ্জার ভর্তি হতে 11:15 সময় বেরোলাম। 11:15টার সময় বেরিয়ে প্রায় কিছুক্ষণ চলার পরে আবার রাস্তার জ্যামে দাঁড়িয়েছি। এরকম দেখাচ্ছি তোমাদের জ্যামটা বেশ। এই দেখো পরপর সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে একদম। পাহাড়ে না, পাহাড়ের জ্যাম, একটা গাড়ি দাঁড় করালে পরপর সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওই সেই গাড়িগুলো আসছে, কিন্তু দার্জিলিং আমি যেই গাড়িগুলো আছে সব পরপর সব সারিতে দাঁড়িয়ে আছে, ছোটো গাড়ি বড় গাড়ি। সামনে রয়েছে আমাদের বাস। বাসের অবস্থা তো খুবই খারাপ। আমরা অনেকে ভিডিও দেখে এসেছিলাম, অনেকে বলেছিল নাকি মোটামুটি 100 টাকা তো টিকিট, 105 টাকার মতন হয়তো ভালো হবে। অনেকে ভিডিওতে অনেকে তারিফ করেছে যে না 100 টাকা অনুযায়ী বাস ভালো, যারা বাজেট ট্রাভেলার তাদের জন্য বাসটাই বেটার। আর কি শেয়ার গাড়ি করেও আসা যেত, শেয়ার গাড়ি করে 250-300 টাকা নিত। সেক্ষেত্রে আমরা আসলাম না, এখন কি একটু চাপাচাপি হয়ে যায়, 10 জনের জায়গা তো 12 জন তুলবে। সেই জন্য বাসে তো সিটটা পুরো একদম আলাদা, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে বাসে তো একটু রিল্যাক্স করে আসা যাবে। সেই মতে আমরা বাসের টিকিট কেটেছি, কিন্তু কাটার পর এক্সপিরিয়েন্সটা পুরোটাই আলাদা। বাসে মানে যেটুকু সাধারণ জিনিসগুলো থাকে, মানে কাচের জানলা খোলার যে অপশান লকটা সেটা ভাঙা, বাসের ওপরে যেগুলো হ্যান্ডেল থাকে ধরার সেটা ভাঙা, সিটগুলো ভালো না, ছেঁড়া ফাটা, মানে আর তার মধ্যে কুশনিংও ভালো না, শক্ত সিট। এতক্ষণে জার্নি, ওভারঅল বাসের এক্সপিরিয়েন্স ভালো না। আমি তো বলবো তার মধ্যে ভাড়াটাও বেশি নিল, 125 টাকা ভাড়া নিয়েছে। যেহেতু এখন রোড বন্ধ, কিছু রোড ব্লক আছে এখনও, তো সেই সব রোডগুলো দিয়ে যাওয়া যাবে না, ঘুরে যেতে হবে। সেই জন্য 125 টাকা ভাড়া নিল আমাদের থেকে। ঠিক আছে, তা কোনো ব্যাপার না। দিয়ে কেটেও দেখি বাসের এই অবস্থা, ঝরঝরে বাস, একদম ঝনঝন করছে। এই বাসটারও সেম কেস। আর আমরা ধর্মতলা থেকে যেই বাসটায় উঠেছি NBSTC, সেই বাসটার কন্ডিশন খুব একটা ভালো না কি ভালোই না বলতে গেলে। ওখানেও একই সমস্যা, সিট ভালো না, ছেঁড়া ফাটা সিট, নোংরা, ভালো হয় না। তারপরে অনেক কিছুই নেই, বটল হোল্ডার, তারপরে নিচে যে ট্রে থাকে সেটা নেই, মোবাইল চার্জ দেওয়ার জায়গা আছে সেটা কিন্তু কোনো কানেকশান নেই মোবাইল চার্জিংয়ের, মানে কানেকশান নেই, মানে চলে না, ভেঙে ঝুলে পড়ছে, মানে খুবই দুরবস্থা। এখানকার বাসেও তাই। আমি বলবো যারা প্ল্যান করছো শিলিগুড়ি থেকে এসে বাসে তোমরা দার্জিলিং যাবে, খুব যদি বাজেট টাইট থাকে তাহলে ছাড়া না হয়তো যেও না, তারা শেয়ার গাড়ি করে যাও, নতুবা আলাদা রিজার্ভ গাড়ি করে যাও, সেটাই বরং ভালো হয়। কারণ বাসের যা কন্ডিশান, আরামদায়ক জার্নি হবে না, মোট কথা এইটুকু বলতে পারবো। কেউ যদি তার মধ্যে থেকে টেনে যেতে পারে সে যাবে। অনেকেই ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশান দিয়েছে, জানি না তারা কী জন্য দিয়েছে বা তাদেরটা কতটা সত্যি সেটা আমি তো যাচাই করছি না। আমার যেটা নিজস্ব অভিজ্ঞতা হলো আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম।
বাসে না যাওয়াই ভালো মোট কথা শিলিগুড়ি। দেখা যাক এবার কতক্ষণ এবার জ্যামে দাঁড়াতে হয়, কখন ছাড়বে জ্যামের লাইন আর কখন গিয়ে পৌঁছাবো। আমি তো আশা করেছিলাম সকাল 6টা সাড়ে 6টার মধ্যে গাড়ি ঢুকে যাবে, তো সেখান থেকে 7টা সাড়ে 7টার মধ্যে বাস পেয়ে যাবো, বাস ছেড়ে দেবো। মোটামুটি 3 সাড়ে 3 ঘন্টা 10:30 11টার মধ্যে চেক ইন করে যাবো আমাদের হোটেলে। তো হোটেল বুক করা আছে আগে থেকে, কিন্তু দেখছি এখন যা সিচুয়েশান দুপুর 12:30 1টা 12:30 কি 1টা 2টো বেজে যেতে পারে ওখানে পৌঁছে দেবো। দেখা যাক কতক্ষণে পৌঁছাই, অনেক লেট হয়ে গেল আজকে। আজ গিয়ে ভাবলাম কাছাকাছি কিছু সাইট সিন করবো, ঘুরবো, সেগুলো কিছু হয়তো আর হবে না, লাঞ্চ টাইম হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে, কিছু করার নেই। এই যে দেবিকা ফুড কর্নার, এখানেই দাঁড়িয়েছি আমাদের ব্রেকফাস্ট স্টপ হিসাবে। দার্জিলিং এখান থেকে 48 কিলোমিটার, ঘুম 42 কিলোমিটার। আর এই যে আমার সেই ধ্বজা মার্কা বাস, কি সুন্দর দৃশ্য। দূরে এক জায়গায় কত মেঘ জমা হয়ে গেছে, কোনো একটা মানে ওই পাহাড়ের ঠিক উপরটাতে ওই জায়গাটাতে চোখে স্পষ্ট দেখা যাচ্ছে, মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জায়গাটা। কি সুন্দর পাহাড়ি দৃশ্য, প্রথমবার দার্জিলিং আসা। দেখো কত পাইন গাছ, বিশাল বিশাল। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना, मेरे शक ये तेरे हवाले बेपनाह। तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। उसके दीदार ने कुछ यूं किया हाल मेरा, मैं पागल पागल फेरने लगा, नींद बन गई। কার্শিয়াং স্টেশন। এখন আমরা বেরোচ্ছি ঘুম স্টেশন। এই জাস্ট হোটেলে ঢুকলাম, অনেক লেট হয়ে গেছে। ঢুকে বিকাল 5:30টার সময় দুপুর লাঞ্চ করছি, কিছু করার নেই। লাঞ্চে কী কী দিয়েছে দেখে নিই। ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, এটা মাছ, রুই বা কাতলা কিছু হবে, এই পাঁপড়। আমার জন্য মাছ নিয়ে, আমার জন্য আমি ডিম নিয়েছি, ডিমের অমলেট, এটা বানাচ্ছে। মানে এত দেরি হয়ে গেছে, ফোন করে বলে দিলাম লাঞ্চ রেডি করতে, তো ওরা লাঞ্চ রেডি করেছে। ভালো খাওয়া দাওয়া কেমন? ভালো ঘরোয়া খাবার, বেশি রিচ না, ডিমের অমলেট, মাছের ঝোলটাও হালকা পাতলা, আমরা ঘরে যেরকম খাই সেরকমই, ওইরকমই টেস্ট, আহামরি কিছু না, ভালো মোটামুটি, খারাপ না। তরকারিটা খুব ভালো, বাঁধাকপির তরকারিটা। 5টার সময় এসে যে খাবার পেয়েছি হোটেলে, এটাই অনেক। গুড ইভিনিং বন্ধুরা,
ছবি দেখে বুঝতেই পারছো এখন আমি কোথায় আছি। ইয়েস, এখন রয়েছি আমরা দার্জিলিং ম্যালে। আগামীকাল 25 ডিসেম্বর, সেই জন্য একটু সাজানো হয়েছে ম্যালটাকে। ম্যালের ভাইবসটা খুব সুন্দর দারুণ। এখন চারদিকে পুরো লাইট দিয়ে সাজিয়েছে। আর এই গাছগুলোকে পুরো এরকম বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে। ভিড় যে খুব একটা আছে তা কিন্তু নয়, মোটামুটি। এই সময় নাকি ট্যুরিস্টদের প্রচুর আনাগোনা হয় দার্জিলিংয়ে, এই ক্রিসমাসের সময়টা। ততটাও ভিড় দেখতে পাচ্ছি না, কিন্তু এখন ভালো জমজমাট। যা পর্যটক আছে মিলেমিশে ওভারঅল দার্জিলিং এখন জমজমাট। ফটোশুট হচ্ছে, কি সুন্দর লাগছে চারিপাশটা, দারুণ না? যে যার মতন ঘুরে বেড়াচ্ছে, সেলফি তুলছে, খাওয়া দাওয়া করছে। আমরাও তুললাম বেশ কয়েকটা ছবি। আজকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। আজকে আমরা যেই বাসে উঠেছিলাম শিলিগুড়ি তেনজিং নগরের বাস স্ট্যান্ড থেকে, সকাল 8টার সময় নেমেছি। ধর্মতলা থেকে যে বাস ধরেছিলাম সেটা আমাদের নামিয়েছে সকালবেলা 8টার সময়, 2 ঘন্টা প্রায় লেট। তো সেখান থেকে তারপরে যে বাস ছাড়ে দার্জিলিংয়ে বাস, 8 নম্বর কাউন্টার থেকে টিকিট কাটতে দাঁড়িয়েছি। সেই দাঁড়িয়ে রয়েছি 2 ঘন্টা পুরো দাঁড়িয়ে রয়েছি। 10-10:30টার সময় প্রায় আমাদের টিকিট দিল, ততক্ষণ কাউন্টার বন্ধ ছিল। কারণ ওনারা বলছিল আগে যত বাস আছে সেই বাসগুলো অলরেডি টিকিট দেওয়া হয়ে গেছে, ফুল বুক। সেই জন্য নাকি ভেতরে কোনো কোনো গণ্ডগোল ছিল, তার জন্য পুরো 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, প্রচুর লাইন। 10:30টার সময় আমাদের টিকিট দিল, টিকিট হাতে পেলাম। তো টিকিটের দামও বেশি নিল, যেহেতু অনেক রুট বন্ধ আছে, যেই রুট দিয়ে আছে সেই রুট দিয়ে এখন বাস আসছে না, তাই আমি ঘুরিয়ে নিয়ে আসতে 125 টাকা করে টিকিট নিয়ে এসে যাই হোক আমাদের বলেছি। তো সেই বাস রাস্তায় এতবার দাঁড়ালো জ্যামে, আর পাহাড়ের জ্যাম তো তোমরা জানো, প্রচণ্ড একটা গাড়ি দাঁড়ালে পরপর সব গাড়ি দাঁড়িয়ে যায়, একটু যাচ্ছে দাঁড়িয়ে পড়ছে, একটু যাচ্ছে দাঁড়িয়ে পড়ছে। আর বাসটাও একদম মানে যাচ্ছে তাই অবস্থা, ঝাঁঝরা মার্কা বাস, একদম ঝনঝন করছে। সরকারি বাস তো খুবই অবস্থা খারাপ, জানলার উইন্ডো খোলা যাচ্ছে না, হ্যান্ডেল নেই ধরার। আর বাসের মধ্যে লোকাল পাবলিক এত তুলতেছে, মানে একদম বিভৎস গাদাগাদি। আর সিটগুলো খুব ছোটো ছোটো, একদমই নট রেকমেন্ডেড। খুব বাজেট টাইট না হলে বাসে আসা উচিত। সেই বাস আমাদের কখন নামালো জানো? দার্জিলিংয়ে আমাদের চকবাজার নামালো বিকেল 4টেরও পরে, 4:20 নাগাদ নামালো। মানে আমরা উঠেছি সেই সকাল 10টা, 10:30টার সময়, 4টের সময় আমাদের নামিয়েছে দার্জিলিং চকবাজারে। এই হচ্ছে অবস্থা। তারপর থেকে সেখান থেকে আর ভিডিও করতে পারিনি, কারণ মানে কি বলবো, আর ভিডিও করার মতন অবস্থা ছিল না। খিদেও পেয়ে গেছিলো, একটু টায়ার্ডও হয়ে গেছিলাম। হোটেল যেহেতু বুক করা ছিল, ওখান থেকে সরাসরি আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে চলে এসে জাস্ট একটু ফ্রেশ হয়ে হাত মুখ দিয়ে লাঞ্চ করেছি। লাঞ্চ করলাম বিকেল 5টার পর লাঞ্চ করলাম, কিছু করার নেই, কিছু তো খেতে হবে, রাস্তায় কিছু খাইনি, তো হোটেলেই লাঞ্চ করে নিলাম। এই হচ্ছে ব্যাপার। তাই সন্ধ্যেবেলাটা একটু মেলে বেরোতেও দেরি হয়ে গেল। লাঞ্চ টাঞ্চ করে একটু ভালো করে আবার ফ্রেশ হলাম, স্নান করলাম, করে জাস্ট সন্ধ্যাবেলা একটু মেলে ঘুরতে বেরোলাম। বেশ কিছুক্ষণ ঘুরবো এখানে, এই ছবি তুলেছি, আরও কিছু তুলে তারপর আবার হোটেলের দিকে রওনা দেবো। কিছু খাবার দাবার হয়তো কিনে নেবো, নয়তো হোটেলেই বলে দেবো, হোটেলের যে মালিক আছে তাকে রাতের খাবারটা বানিয়ে রাখবে। আমাদের হোটেলে ঢুকতে এত দেরি হয়ে যাওয়ার জন্য সেদিন কোথাও ঘুরতেই পারিনি। সন্ধ্যের সময়টা মেলেই কাটালাম। এই কনকনে ঠান্ডার মধ্যে মেলে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। আর তার পরের দিন ছিল বড়দিন, 25 ডিসেম্বর। ভীষণ সুন্দর করে সাজিয়েছিল মেলটাকে। বেশ কয়েকটা ছবি তুললাম, তারপর হোটেল ঢুকে ডিনার সেরে ফেললাম। ঘড়ির কাঁটা এখন কটা দেখতে পাচ্ছ তো? 12:50, 25 ডিসেম্বর। হ্যাপি ক্রিসমাস ইন অ্যাডভান্স সবাইকে। 1টা বাজে 10 মিনিট বাকি। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের যে গেস্ট হাউস আছে, হোটেল, সেই হোটেলে ব্যালকনিতে।
ভিউটা দেখো, অবশ্য দেখতে পারবে না যা সুন্দর লাগছে এখন। অবশ্য কেউ জেগে নেই, রাত্রি 1টার সময় দার্জিলিংয়ে মনে হয় মাঝরাত, কিন্তু আমরা জেগে আছি, গল্পগুজব করছিলাম, আড্ডা মারছিলাম। খালি মিটি মিটি তারার মতন লাইট দেখা যাচ্ছে খালি, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ তারার মতন মিটমিট করছে। এটা হচ্ছে পুরো দার্জিলিং। কোনো না কোনো হোটেল, হোমস্টে, গেস্ট হাউসে লাইট জ্বলছে এখানে, আর আমরা আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে এই দৃশ্যটা উপভোগ করছি। মনোরম দৃশ্য, চারদিকে পুরো নিঝুম, একদম পিন ড্রপ সাইলেন্স, আর আমরা জেগে আছি।